সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস, নজর রাখবো সরাসরি। বলার আমি দুই মন্ত্রী আছেন, মাননীয় ব্রাত্য বসু, মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য, আমি তাদের বলার জন্য অনুরোধ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সাংসদ পার্থ ভৌমিককে। এবং আজকে যে কথা আমরা বারবার বলছিলাম তারই মান্যতা দিয়েছে সর্বোচ্চ আদালত। এবং সেই বেঞ্চে কারা ছিলেন আপনারা জানেন। আমাদের অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার সাথে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি। এই ফুল বেঞ্চ থেকে এই অর্ডারটা এসেছে। আমি এবার আমার সহকর্মী মন্ত্রী ব্রাত্য বসু তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার আপনাদের সবাইকে। আপনারা জানেন ইতিমধ্যেই মাননীয় সাংসদ পার্থ ভৌমিক তাঁর পারিবারিক সমস্যা ঘটেছে, যার ফলে সমস্যা রয়েছে, এরপরে বেরিয়ে গেলেন উনি। আমার সহকর্মী, আমার অগ্রজা শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি শুরুতেই ভট্টাচার্য পুরো বিষয়টা বলে দিয়েছেন আপনাদের। আজকে আপনারা জানেন যে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা, আমরা ঘটনাচক্রে তিনজনেই উত্তর চব্বিশ পরগনা জেলার জনপ্রতিনিধি। এবং আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনায় বারাসাতের কাছারি ময়দানে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রণসংকল্প সভা, অর্থাৎ বিজেপির যে জুলুমবাজি, জুমলাবাজি ইত্যাদির বিরুদ্ধে একটা বিরাট আমাদের একটা মিটিং ছিল। এই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম আমাদের প্রায় সমস্ত নেতা নেত্রীর সামনেই এই প্রথম ব্রেকিং নিউজটি দেন, যেটা এতক্ষণ ধরে চন্দ্রিমাদি এবং পার্থ ভৌমিক আপনাদের বললেন। ওই মিটিংয়েই তিনি জানান যে আমরা ঠিক যে যে দাবি করেছিলাম সে প্রত্যেকটি দাবি নির্বাচন কমিশন সম্পর্কে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট একেবারে অক্ষরে 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 পালন করতে বলেছেন, যে দাবিগুলোই পার্থ ভৌমিক ইতিমধ্যেই আপনাদের সাঁটে পয়েন্ট আকারে সাঁটে বলে দিয়েছেন। আজকের ওই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন। শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উনি ওই তার বক্তৃতা রাখছিলেন, এই বক্তৃতা দিতে দিতে, এবং আপনারা জানেন উনি যখন বক্তৃতা দেন সেরকম প্যাশনেটলি কথা বলেন, বলতে বলতে একটা কথা বলেছেন যে যা ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই উত্তর দেওয়া উচিত। এই কথাটা বিশেষ প্রণিধানযোগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যে যা ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই উত্তর দেওয়া উচিত। আমি কেন বলছি কথাটা, যখন ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনারকে তিনবার চিঠি পাঠালেন। রাজ্যের নির্বাচন আধিকারিকের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের প্রতিনিধিগণ, তার মধ্যে হাফ ডজন মন্ত্রী, নেতা, সাংসদ সবাই মিলে গিয়ে দেখা করলেন, একটা প্লি করলেন। বছরের শেষ দিনে 31শে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 জনের একটা প্রতিনিধি দল নিয়ে দিল্লি গেলেন, সেই দলে চন্দ্রিমাদিও ছিলেন, এবং গিয়ে বললেন যে এই দাবিগুলো আপনারা মেনে নিন, এটা বাঙালি বা বাংলার সঙ্গে এই জুলুমবাজিটা আপনারা করবেন না। সেটা তারা শুনলেন না। আজকে মহামান্য সর্বোচ্চ দেশের আদালত আমাদের প্রত্যেকটা দাবি, নেত্রী যা চিঠি লিখেছিলেন, নেতা আমাদের যা দাবি জানিয়েছিলেন, তা প্রত্যেকটা
মানে যাকে বলে পয়েন্ট টু পয়েন্ট করে বলেছেন যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস যেগুলো দাবি করছে এসআইআর নিয়ে সেগুলোই ঠিক। আমি চাই যে এই সেন্ট্রাল নির্বাচন কমিশনের সামনে এবং রাজ্য নির্বাচন কমিশনের সামনে এই আজকের রায়টা টাঙিয়ে দেওয়া হোক। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে যে যা ভাষা বোঝে যে তাকে সেই ভাষাটাই বলতে হবে। তুমি বেআইনি ভাষা বোঝো, আমরা আইনের ভাষা বুঝি। তুমি বেআইনি কাজ করো, আমরা আইনের কাজ করি। এই যে আইন তোমাকে এইভাবে তোমাকে কয়েকটি মৃদু কন্ডুয়ান এবং মৃদু কতগুলি থাপ্পড় মেরেছে, এগুলো দেখে নাও। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয়ত, এসআইআর আপনারা জানেন যেটা করতে চাইছে আমাদের সঙ্গে মূলত সেটা হচ্ছে যে একটা বড় অংশের বাঙালি বা বাংলার সঙ্গে ভোটারকে নাম কেটে বাদ দিয়ে দেওয়া। আজকের রায়ের ফলে সেটাও আটকে গেল। বিজেপি চাইছিল যে বঙ্গজাতি বাঙালি মুন্ডহীন মুরগির মতো দৌড়দৌড়ি করবে। বাঙালি মুন্ডহীন মুরগি নয় যে আপনি নাম মাথাটা ঘ্যাচ করে কেটে দিলেন আর এরা ইতস্তত দৌড়ে বেড়াবে, কোথায় যাবে বুঝতে পারবে না। যে আজকে আমি ইলেকশন কমিশনে যাব, আমি আধার কার্ড নিয়ে যাব, আমি অ্যাডমিট কার্ড নিয়ে যাব, আমি নাকি প্যান কার্ড নিয়ে যাব, নাকি আমি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যাব, নাকি আমার জন্মের নথি নিয়ে যাব। এই যে বিজেপি একেবারেই বাঙালিকে একটা মুন্ডহীন মুরগি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল সম্পর্কে এই কথাটা ব্যবহার করেছিলেন স্টালিন, এই মুন্ডহীন মুরগির মতো আমাদের দৌড় করাতে চাইছে পুরো বাঙালি জাতিকে, 12 কোটি বাঙালি জাতিকে। কিন্তু আমাদের আইন আছে, আদালত আছে এবং দেশ এখনো পুরোটা বিক্রি হয়ে যায়নি। আমরা সাধারণ লোক, আমরা আদার ব্যাপারী, কিন্তু আদানির ব্যাপারী তো নই, আদার ব্যাপারী হতে পারি। কিন্তু জাহাজের খবর আমরাও কম বেশি রাখি। এই জাহাজের খবরের জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি যে জাহাজ যেটা আমাদের চাপা দিতে চেয়েছিল, জাহাজ আমাদের পিষে দিতে চেয়েছিল, জাহাজ আমাদের টাইটানিক জাহাজের মতো ফুটো খুলে ডুবিয়ে বাঙালি জাতিকে মারতে চেয়েছিল, আজকের রায় তার একটা কাউন্টার, তার একটা উত্তর। আমি অবশ্যই পার্থ ভৌমিক যা বলেছেন, চন্দ্রিমাদি যা বলেছেন, সর্বোচ্চ ন্যায়ালয়কে আমি কৃতজ্ঞতা জানাবো। ভারতের যে সংঘীয় ধাঁচা, ফেডারেল স্ট্রাকচার, ভারতের গণতন্ত্র অনেকগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে। আপনারা জানেন, এই আপনারা এখানে যারা গণমাধ্যমের বন্ধুরা এসছেন, আপনারাও একটা পিলার, তেমনি জুডিশিয়ারিও একটা খুব বড় পিলার। এই স্তম্ভ এখনো অটুট আছে। সংঘীয় ধাঁচাকে মেরে ফেলা, এক ধরনের বয়ান চাপানো, গোটা ভারতবর্ষকে গৈরিক রঙে ছুপিয়ে দেওয়া, দেখতে চাওয়ার অভিপ্রায়, এগুলো সবই আজকের রায়ের মধ্যে দিয়ে বন্ধ হলো। আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, যে শুধু বঙ্গবাসীর হয়ে নয়, ভারতবর্ষের যত বিরোধী দল আছে বিজেপির, তাদের প্রত্যেকের হয়ে, যা বিহারে হয়নি, যা তামিলনাড়ুতে হয়নি, তা বাংলায় দাঁতে দাঁত চেপে লড়ে, চোখে চোখ রেখে লড়ে তৃণমূল কংগ্রেস আজকে তার ন্যায্য 12 কোটি বাঙালির হকের দাবি, ন্যায্য দাবি, তারা আজকে ছিনিয়ে নিয়ে এলো। আমি বঙ্গবাসীকে অনুরোধ করব যে আপনারা দেখুন বিজেপি আপনাদের সঙ্গে কি করতে চেয়েছিল, আর তৃণমূল কংগ্রেস সত্যি আপনাদের পাশে কিভাবে আছে। আপাতত প্রাথমিক এইটুকু বক্তব্য আমি বললাম। আপনাদের যদি কোনো প্রশ্ন না, থাকে আমি বলবো একটু, বললে সরি চন্দ্রিমাদি একটু বলুন। আচ্ছা, আমরা বারবার যে কথা বলেছি সে কথা যে মান্যতা পেয়েছে, এটা মাননীয় সাংসদ পার্থ ভৌমিকও বলেছেন এবং মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আপনাদের কাছে খুব পরিষ্কার করে বলেছেন
আমরা সত্যি কৃতজ্ঞ আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ তারা রাজনীতি দেখেননি, তারা মানুষের যাতে সুবিধে হয় সেটা দেখেই সংসদীয় গণতন্ত্রে যেটা প্রয়োজন সেই প্রয়োজনের কথা বারবার তুলে ধরেছেন, যার মান্যতা আজকে সর্বোচ্চ আদালত দিয়েছে। আমরা কি বলেছিলাম, 10 জনের যে ডেলিগেশন ওখানে গিয়েছিল, প্রতিনিধি দল দিল্লিতে, আমরা কি বলেছিলাম? আর এখানেই বা সিইওর অফিসে বারবার গিয়ে আমাদের প্রতিনিধিরা কি বলছিলেন? আমরা বলছিলাম যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট দিন। যদি এটা লজিক্যালি হয় তাহলে ইললজিক্যাল এই সমস্ত বন্দোবস্ত কেন বারবার আমরা বলছিলাম? লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট দিন আমাদের। তারা লিস্ট দিচ্ছিল না। আজকে সর্বোচ্চ আদালত মাননীয় যারা বিচারপতি রয়েছেন তারা বলে দিয়েছেন যে এই লিস্ট টাঙিয়ে দিতে হবে। কোথায় হবে?